কি বলতো, আমার ভাগ্যটা না সত্যিই অনেক ভালো যে আমি তন্ময়ের মতন একটা হাজব্যান্ড পেয়েছি। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়ে তার বিয়ের পর একটা হেল্পিং হ্যান্ড এবং কেয়ারিং হাজব্যান্ড থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এই দিন যেমন ভীষণ পরিমাণে একটু গরম ছিল, আর এই দিন আমার শাশুড়িও বাড়িতে ছিল না, তার উপরে আবার মাসিও সেদিন কাজে আসে। দাঁড়াও এখানেই শেষ নয়, আসল ঘটনা তো এখন বলিনি। দিন রাত 12:30টায় সেই যে কারেন্ট গেছে, এসেছে সকাল 8:30টায়। এই গরমে যদি রাতে কারেন্ট না থাকে তাহলে কি আর ঘুম হয়? সারা রাত জেগে থাকার পর সকালবেলায় ভীষণ শরীরটা খারাপ ছিল। আর এই দিন ছিল তন্ময়ের অফিসের ছুটি, তাই ও বললো যে আজকে তোমাকে কিছু করতে হবে না, তুমি রেস্ট নাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। সত্যি কথা বলতে করছে বলে যে তার উপরে গোটাটা ছেড়ে দেবো এটা তো না, সেই জন্য সবকিছু কেটে বেটে রেডি করে দিলাম। ও যদি অন্যদের মতন হতো, হেল্পিং কেয়ারিং এগুলো না হতো, তাহলে মুড়ি বাঁচি আমার শরীর খারাপ অবস্থা নিয়েই আমাকে কিন্তু রান্না বান্না বাড়ির সমস্ত কাজ করতে হতো। এর মধ্যে আমি কিছুক্ষণ সকালবেলায় রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ রাতে তো ঘুমই হয়নি। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে আমি চলে গেলাম একদম স্নান করতে। স্নান করে এসে তারপরে নিজের যে গ্রুমিংটা ওটা সেরে নিয়ে তারপর ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম। মানুষই পারছে না তো এই পশু মুখে কিছু বলতে পারে না, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা কষ্ট পাচ্ছে। আর আমি স্নান পুজো সেরে আসতে আসতে মশাইয়ের রান্নাও কমপ্লিট। তার বক্তব্য ভাতটাও আজকে সেই করবে। সেদিনকার মেনুটা তো আমাদেরকে জানানোই হলো না। পাঁপড় ভাজা, ভাত, ডাল আর সয়াবিনের তরকারি। একা হাতে যে ও আমার জন্য এত কিছু করেছে এটাই তো অনেক, তাই না?